তুমি জগতের অশ্রু মুছিয়ে দাও ওগো বড় মামা, ও মা, ও মা, জয় জয় বড় মা, ও মা, ও মা, জয় কালী বড় মা, ও মা, ও মা, জয় জয় বড় মা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? মা মেয়ের পথ চলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ চলে গেছিলাম নৈহাটিতে বড় মা দর্শনে। আমরা গেছিলাম হাওড়া আন্দুল থেকে আমরা প্রথমে আলমপুর গেছিলাম। আলমপুর থেকে বাসে করে শিয়ালদা স্টেশন গেছিলাম। শিয়ালদা থেকে কেদে লোকাল ধরি প্রায় 14টা স্টেশন। তারপর আমরা নৈহাটি স্টেশন পৌঁছালাম। নৈহাটি থেকে বড় মা দর্শনে প্রায় 5-7 মিনিটের রাস্তা। স্টেশনে নেবেই আমরা দেখলাম আশেপাশে অনেক টোটো রিক্সা দাঁড়িয়ে আছে। আমরা একটা টোটোতে উঠে পড়লাম। পায়ে হেঁটে 7-8 মিনিটের রাস্তা। আমরা টোটো করে গেছিলাম, প্রথমে জানতাম না কতটা রাস্তা। টোটো থেকে মায়ের মন্দিরের সামনে নেমেছিলাম। এরপর মায়ের পুজো দেওয়ার জন্য ডালার উদ্দেশ্যে আমরা আশেপাশের দোকানগুলোতে গিয়েছিলাম। এখানে আমরা বরমডালা ভান্ডার, জুয়েলি ম্যানসন জুয়েলার্স, এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম। এখানকার মাসিমাটা খুবই ভালো ছিল। এখানে আমরা ব্যাগপত্র জুতো রেখে তো পুজোর উদ্দেশ্যে গিয়েছিলাম। গিয়ে দেখলাম বিশাল বিশাল লাইন। এত লাইন আমি কোথাও পুজো দিতে গিয়ে দেখিনি। যাচ্ছি তো যাচ্ছি, হেঁটেই চলেছি, লাইন আর শেষ হয় না। দেখো তোমরা একবার, বিশাল লাইন। কোনো তীর্থস্থানে আমরা গিয়ে এত লাইন, আমি এত বড় লাইন কোথাও দেখিনি। তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানবে মায়ের ভক্তরা কোথা কোথা থেকে চলে আসে মায়ের দর্শন করতে। এই যে আমরা এই লাইনটায় দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা দাঁড়ানোর পরেই দেখো তারপরে আরও এই আবার বিশাল একটা লাইন হয়ে গেল। মায়ের ভক্তরা মায়ের দর্শনে কোথা কোথা থেকে চলে আসে। আমরাও অনেক দিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, বাধা পড়ছিল। হঠাৎ করেই আমরা আসতে এলাম। মা আমাদের টানিয়েছে। তোমরা এখনো যারা যেতে পারোনি তারা অবশ্যই একবার মায়ের দর্শন এখানে শুনেছি মায়ের দর্শন করে যা মনোকামনা করা হয় সেটা পূর্ণ হয়। রোদের মধ্যে দাঁড়িয়ে একটু কষ্ট তো হচ্ছিলই, তবু সেটা মনে হচ্ছিল না, কারণ মায়ের দর্শনের আনন্দ মনে ভিতরে ছিল। সেই কষ্টটার কষ্ট বলে মনে হচ্ছিল না। অনেকে আর থাকতে পারছিল না, ছাতা টাঙিয়ে নিয়েছিল। বয়স্করা আশেপাশে একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিল না, তারা বসে পড়ছিল। এইভাবে একটু একটু করে লাইন এগিয়ে চলেছিল। পাশে আমাদের এই যে বড় গঙ্গা নদীটা বয়ে গেছে। এই পাশ দিয়ে আমরা লাইন দিয়ে যাচ্ছি। আর আশেপাশে একটু দোকান ছিল, মায়ের মূর্তি এছাড়া সাজের জিনিস সব কিছুই ছিল। বড় মার মন্দিরের আগে আরেকটি মায়ের মন্দির ছিল, মা ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানটাও আমরা একটু দর্শন করে নিলাম এই লাইনে যেতে যেতেই। এরপর আমরা মায়ের মূল মন্দিরে প্রবেশ করে গেলাম। এখানে সিস্টেমটা এত সুন্দর, রড দিয়ে সারি সারিভাবে ঘিরে দেওয়া আছে যে কারো সঙ্গে কারো ধাক্কা লাগবে না। বয়স্ক বাচ্চা সবাই সুন্দরভাবে যেতে পারবে। আগের মানুষ পিছনে, পিছনের মানুষ আগে, ঠেলাঠেলি এসব কিচ্ছু হবে না। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই তো তোমরা দেখো, এইভাবে আমরা মায়ের মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছিলাম। এই যে
ভোগ দর্শন হবে, আমরা ওই জন্য ডালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। মায়ের মন্দির একটু পর্দা দিয়ে ঘিরে দেওয়া হলো, মাকে ভোগ দেওয়া হয়েছিল। এরপর আমরা পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। ব্রাহ্মণ মশাই একে একে সবার ডালা নিয়ে মায়ের পায়ে ছুঁয়ে আবার ফেরত দিয়ে দিচ্ছিলেন। আমরা সুন্দরভাবে মায়ের পূজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবং মায়ের ভোগও গ্রহণ করলাম। সেই সময় মায়ের ভোগ দেওয়া হচ্ছিল, আর কয়েকটা মায়ের ফটো কিনে নিলাম বাড়িতে রাখার জন্য। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।